শুভ সন্ধ্যা আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা আমার এই পেজটা ফলো করো সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে পদ। তো এবার যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে 2026-এ, তোমাদের জন্য পদ পরিবর্তন একটা টপিক থাকবে। এখান থেকে তোমাকে পদ পরিবর্তন করতে হবে। এখন পরিবর্তন যে করবে, তুমি যদি পদ কাকে বলে না জানো, পদ কত প্রকার না জানো, কোনগুলা কোন পদ না জানো, তাহলে তো তুমি এগুলো পারবে না। এই জন্য আজকে আমি তোমাদেরকে পদ সম্পর্কে সামান্য একটু নির্দেশনা দিতে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে। তো আমরা ইংরেজিতে পার্টস অফ স্পিচ পড়েছি। পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, আর কিন্তু বাংলায় পদটা ছিল না বলে আমরা পদ নিয়ে আলোচনা করতে পারিনি। এখন কিন্তু তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী সবারই পদটা আছে। পদ পদ কাকে বলে? পদ হচ্ছে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে এক একটি পদ বলে। আবার আরেকভাবে বলা যায়, বাক্যের অন্তর্গত বিভক্তিযুক্ত প্রত্যেকটি পদ বাক্যকে, প্রত্যেকটি শব্দকে পদ বলে। তো লেটেস্ট যে সংজ্ঞাটা হচ্ছে, এটা হচ্ছে পদের লেটেস্ট সংজ্ঞা হচ্ছে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি বাক্যের অন্তর্গত প্রত্যেকটি বিভক্তিযুক্ত থাকবে। বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। বুঝতে পারছো তোমরা? পদ হচ্ছে বাক্যের অন্তর্গত। অন্তর্গত মানে হচ্ছে বাক্যের ভিতরে। আমরা যখন একটা কথা বলি, এই যে আমি তোমাদের সাথে কথা বলতেছি, এই কথাগুলোর মধ্যে প্রত্যেকটার আলাদা আলাদা শব্দ আছে। শব্দগুলো একত্রিত হয়ে আমাদের মনের ভাব প্রকাশ করে। তো এই যে ভিতরে, বাক্যের ভিতরে এই যে একটা বাক্য লিখলাম, এটাও কিন্তু একটা বাক্য। পদ কাকে বলে যে কথাটা লিখলাম, এটাও কিন্তু একটা বাক্য। এরকম বাক্যগুলো লেখার পর ওগুলোর মধ্যে যদি বিভক্তিযুক্ত থাকে, তখন এক একটা শব্দকে কী বলে? পদ বলে। এখন দেখো, ইংলিশে পার্টস অফ স্পিচ আছে 8 প্রকার, কিন্তু বাংলায় পদ হচ্ছে 5 প্রকার। পদ কত প্রকার? পদ হচ্ছে 5 প্রকার। এখন চলে আসি আমরা প্রকারভেদে। এক হচ্ছে বিশেষ্য পদ, বিশেষ্য পদ। 2 হচ্ছে বিশেষণ পদ, বিশেষণ। 3 হচ্ছে সর্বনাম পদ। 4 হচ্ছে অব্যয় পদ। 5 হচ্ছে ক্রিয়াপদ। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো তোমরা, পদ কত প্রকার? পদ হচ্ছে 5 প্রকার। এক হচ্ছে বিশেষ্য পদ। আমরা পার্টস অফ স্পিচের নাউন চিনি, আর এই পদের বলা হচ্ছে বিশেষ্য পদ, অর্থাৎ নাম। পৃথিবীতে যত কিছু নাম আছে, করিম, রহিম, পাহাড়, পর্বত, সূর্য, পৃথিবী, ব্ল্যাকবোর্ড, কলম, ডাস্টার, চেয়ার, টেবিল, যা কিছু নাম আছে সব হচ্ছে বিশেষ্য পদ। নাম জাতীয় সব কিছু হচ্ছে বিশেষ্য পদ। নাম জাতীয়, নাম যদি তুমি দেখো কোনো কিছু, তাহলে সেটা তুমি বিশেষ্য পদ ধরে নিবে। তারপর আসো বিশেষণ পদ। এটা হচ্ছে নাউন। বিশেষণ পদ হচ্ছে অ্যাডজেক্টিভ।
তার মানে ইংলিশে হচ্ছে অ্যাডজেক্টিভ আর বাংলা হচ্ছে বিশেষণ পদ। অ্যাডজেক্টিভ কী করে? দুষ গুণ সংখ্যা পরিমাপ ইত্যাদি বোঝায়। বিশেষণও কী করে? দুষ গুণ সংখ্যা পরিমাপ ইত্যাদি বোঝায়। যেমন সুন্দরী, ভালো, কুৎসিত, 10 কেজি, 3 লিটার, 100টি, 50টি সংখ্যা বললাম না, সংখ্যা আছে, পরিমাণ আছে, 1 লিটার, 2 লিটার, 5 লিটার, তারপর ডর্জন, এই যে কতগুলা জিনিস থাকে সবগুলোকে বিশেষণ পদ বলে। সুন্দর বলতে পারে আস্তে আস্তে ধীরে ধীরে ঘুমিয়ে গেছে, তারপর বলতে পারে সে খুব বিশ্রী, বা আজকে রাতে অনেক বেশি অন্ধকার। এই যে কথাগুলো আছে, ভালো মন্দ নিয়ে কথাগুলো, পরিমাপ নিয়ে কথাগুলো, সেগুলো হচ্ছে বিশেষণ পদ। আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর আমাদের বিশেষণ চলে গেল, এবার চলে আসছে কি সর্বনাম পদ। বিশেষ্য গেল, নাম পদ, বিশেষণ গেল, দুষ গুণ সংখ্যা পরিমাপ ইত্যাদি বোঝায়। এখন হচ্ছে সর্বনাম পদ। এখন সর্বনাম পদ আমরা কিভাবে চিনব? যে পদ বিশেষ্যর পরিবর্তে বসে, বিশেষ্যের পরিবর্তে বসে, এটা তো নাম, এটা তো হচ্ছে নাম পদ, এটার পরিবর্তে বসে সর্বনাম পদ। অর্থাৎ নাউন এর পরিবর্তে কী বসে? প্রনাউন বসে। তো বাংলার বেলায় বিশেষ্যের পরিবর্তে কে বসে? সর্বনাম বসে। তাহলে সবসময় তো আর আমি একজন স্টুডেন্টকে যদি বলি এই যে লাইজু এদিকে আসো, লাইজু কলমটা দাও, লাইজু তোমার পেন্সিলটা দাও, লাইজু তোমার হাতের লেখা সুন্দর, এভাবে যদি একজন স্টুডেন্টের নাম আমি বারবার নিই, তাহলে তো আর বাক্যটা সুন্দর হচ্ছে না, হচ্ছে না। তখন কী করি আমরা একজন স্টুডেন্টের নাম বারবার ব্যবহার না করে, সে এদিকে আসো, তুমি আসো এদিকে, তুমি এখানে বসো, আমরা এরকমভাবে ব্যবহার করি। বা তার নামের পরিবর্তে সে ব্যবহার করি, তার ব্যবহার করি। আমরা সবাই যদি একসাথে 5 জন যদি কাজ করি, তাহলে আমরা কিন্তু সবার নাম একজন একজন করে বারবার নিব না। কি বলবো? সবাইকে একসাথে আমরা বলবো আমরা, তারা, তাদের, তুমি, সে। তো বিশেষ্য পদের পরিবর্তে যে যা বসে, অর্থাৎ নাউনের পরিবর্তে বসে প্রনাউন, সর্বনাম হচ্ছে প্রনাউন। যেমন আমি, তুমি, সে, আমরা ইত্যাদি হচ্ছে কি সর্বনাম পদ। আশা করি তোমরা বুঝতে পারছো সর্বনাম পদ কোনগুলো। এখন বাক্যটা দেখেই তোমরা বুঝতে পারবে কোনটা কোন পদ আছে। আমাদের বিশেষ্য গেল, বিশেষণ গেল, সর্বনাম গেল। এবার আসছে কি অব্যয়। দেখো এটার সংজ্ঞাটা কিন্তু এখানেই আছে, অর্থাৎ যা ব্যয় হয় না, যা কখনো পরিবর্তন হয় না, মানে প্রথমে যা ছিল সে শেষ পর্যন্ত তাই থাকবে। এবং তার একটা নতুন কাজ হচ্ছে কি, সে দুইটি বাক্যকে একসাথে সংযুক্ত করে, দুইটি বাক্যকে সংযুক্ত করতে অর্থাৎ মিলিয়ে দিতে সে সাহায্য করে। তখন মিলিয়ে দিতে কোন কোন শব্দগুলো আমাদেরকে সাহায্য করে? অবশ্যই তোমরা যখন রিডিং পড়ো বইয়ের মধ্যে এটা খেয়াল রাখবে। দেখো আমরা অনেক রিডিং করতে গেলে অনেক জায়গায় পাই ও, এবং, কিংবা, এরকম পাই না? এরকম শব্দ তো পাই আমরা। কি বলছো, পাও না? পাও। খেয়াল করে দেখতে হবে। এই যে ও কিন্তু পরিবর্তন হবে না, ও ওই থাকবে, এবং এবংই থাকবে, কিংবা কিংবা থাকবে। এরকম যদি আমরা একটা বাক্যের মধ্যে দেখতে পাই, এই শব্দগুলো এগুলো কিন্তু ব্যয় হয় না, পরিবর্তন হয় না, সবসময় একই রকম থাকে। তো এটাকে বলে কি অব্যয় পদ। আশা করি তোমরা বুঝতে পারছো অব্যয় পদ। তারপর চলে আসলাম আমরা কিতে, কোনটা? তারপর আমরা চলে আসলাম ক্রিয়াপদ। ক্রিয়াপদ ইংলিশ হচ্ছে ভার্ব, ঠিক আছে? ইংলিশ হচ্ছে ভার্ব। আমি স্কুলে যাই, আমি অঙ্ক করি, আমি পড়াশোনা করি, আমি নাচ করি, আমি ভাত খাই, আমি খেলা দেখতে যাই, আমি টিভি দেখি, আমি দৌড়াদৌড়ি করি, সবগুলো তো কাজে রিলেটেড। আমি রান্না করি, তো যা করতে পারি। তারা খেলে, তারা দৌড়ায়, সে খেলতেছে, সে পড়তেছে। তো এইরকম যে কাজ বোঝায় যে শব্দগুলো দিয়ে, সেটা হচ্ছে ক্রিয়াপদ। বুঝতে পারছো সবাই? ক্রিয়াপদ কোনগুলো? কাজ করা, হওয়া, যাওয়া, খাওয়া,
করা, ঘুমানো, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, আনন্দ করা, সব কিছু হচ্ছে ক্রিয়াপদ। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো ক্রিয়াপদ হচ্ছে কি? হওয়া, যাওয়া, খাওয়া, করা, এরকম আর অনেক শব্দ আছে। তোমরা বই যখন পড়বে তখন একটু বুঝে বুঝে পড়লে তোমরা এগুলো বুঝতে পারবে। তো আশা করি তোমাদের পদের কনসেপ্টটা আজকে সামান্য হলেও ক্লিয়ার হয়েছে। আগামী দিন পদের উপর একটা সেন্টেন্স আমি নিয়ে আসবো এবং তোমাদেরকে আমি বাক্যগুলা ভেঙে ভেঙে দেখাবো কোনটা কোন পদে আছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো, পেজটা ফলো করতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে। প্রতিদিন এই সময়ে তোমরা আমার পেজে চোখ রাখবে। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।